প্রথমেই যখন লা ইলাহা বলে একজনের ইসলামে প্রবেশ করে, সে স্বীকৃতি দেয় সমস্ত ক্ষমতা, সমস্ত বিধান দেওয়ার মালিক একমাত্র কে? লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই, কোন আইন দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ছাড়া। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের মুসলমান যদি কোরআনে বিশ্বাস করে থাকে, তাহলে সেই দেশের সংবিধানের সাথে কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ও মুসলিম উম্মাহ, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই সংবিধান কোন মুসলমানদের হতে পারে কিনা? কোরআনের সংবিধান দেখাচ্ছে ওখানে 7 ক আর কোরআনের 3 26 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আলে ইমরান 26 নম্বর বলছে ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মুসলিম উম্মাহকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, কোন জনগণ নয়, কোন নেতা নেত্রী নয়। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? রান্না করা মুরগির রোস্ট আর গরু ছাগল ভুনা করে পোলাও মুরগি তৈরি করে নিজে খাবে, পুলিশকে খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, আর ওই ছাত্র জনতার বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকটা সব প্রস্তুতি নিয়ে রেখেছিল, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ওয়া তানতুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুরগির রান্না করা রোস্ট তোকে ছিনিয়ে নিয়ে তোকে খেতে না দিয়ে সেই রান্না করা খাবার ছাত্ররা চাবাচ্ছে, আর তোকে বাংলাদেশ থেকে উৎখাত করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে বাংলাদেশের কারাগার থেকে স্থান দেওয়া হয় নাই, কারণ সে দাবি করেছিল পালায় না। যদি কারাগারে যেত তাহলে তার এই কথা বাস্তবায়ন হয়ে যেত। আল্লাহ তাআলা চাইলেন এই লেডি ফিরাউনকে অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য, সেজন্য তাকে বাংলার কারাগারে স্থান না দিয়ে তাকে বাংলাদেশ ছেড়ে তার অবৈধ, তিনি যার যৌন দাসী, সেই নরেন্দ্র মোদীর কোলে গিয়ে বসে পড়েছে। ছিনিয়ে নেওয়ার মালিক কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। অদ্য 10 জানুয়ারি রোজ শুক্রবার ফরিদপুর জেলার সদরপুর আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশের বুকের থেকে ইসলাম ও মুসলিমকে নিশ্চিহ্ন করার জন্য এক নাস্তিক মুরতাদ বসেছিল। ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে এদেশে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু করেছিল।
এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য নাস্তিক হিন্দু নওফেলের মতো একজন লোককে শিক্ষামন্ত্রী বানিয়েছিল। এদেশের মুসলিমদের ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু তৈরি করে এক নতুন ধর্মের পায়ে তারা চালাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমকে ধ্বংস করে বিদায় করে দিয়ে আমাদেরকে উন্মুক্ত ভাবে কথা বলার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। তাওহীদি জনতা, আপনারা জানেন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের সঙ্গে আসমানি কিতাব দিয়েছেন। কেন দিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, আবার ইবলিস শয়তানও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করালো, সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে, আমার সন্তানদেরকে সে ধোঁকা দিবে। তারপরে আরো দুঃসংবাদ হচ্ছে এই ইবলিসের হায়াত হবে কিয়ামত পর্যন্ত, আর আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 100 বছর পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের শয়তানি এবং প্রতারণা একটু বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় হয়ে যাবে। আর আমার সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য যত রকম অভিজ্ঞতা আছে, সবগুলো জড়ো করে শয়তান একের পর এক কৌশল অবলম্বন করবে। আমার সন্তান কি করে শয়তানের ধোঁকার থেকে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী সন্তান। সন্তান কোথায় পেল? জামিয়ান কোত্থেকে আসলো? ওই যে কৌতুক আছে, এক ছেলে বিয়ে করে বউ নিয়ে আসলো তার মায়ের কাছে। মা দেখে বললে, এই বউর মধ্যে কি আছে, কি বিয়ে করেছিস? ছেলে বললে, এর ভিতরে তোমার নাতি পুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, সূরা বাকারার 38 নম্বর আয়াত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে শয়তানের খপ্পরে এমনিতে ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদেরকে এমনি দুনিয়া পাঠাচ্ছি না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, হেদায়েত নামা যাবে, পথ নির্দেশিকা যাবে, সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, সুতরাং যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার সেই গাইডলাইন রোড ম্যাপকে অনুসরণ করে চলবে, আমার সংবিধানকে যারা মেনে চলবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ইন্ডিয়ার কত সৈনিক আছে, কত অস্ত্র আছে, কত জনবল আছে, আর রাশিয়ার কি সৈনিক আছে? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার কোরআনের সংবিধানকে মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে যারা আমার কোরআনকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ অঙ্গীকার করেছিলেন আদমের সঙ্গে
এ কারণেই কোরআনের শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আদমের সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম, তোমাদের জন্য সংবিধান দিব, নীতিমালা দিব, রোড ম্যাপ পাঠাবো, এই কোরআন হচ্ছে সেই কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং সংবিধান। আজকে বাংলাদেশের মুসলিমরা দাবি করে আমরা সকলেই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করেছি। আমি সব সময় বলি, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যাকে সিজদা করা যায়, যার নামে মান্যত করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, এমন কেউ নেই। লা ইলাহা, অন্তর থেকে সবগুলো উৎখাত করে লা ইলাহার মাধ্যমে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বলা হচ্ছে, কাকে? ওই যে সামনে পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে, ওটায় যদি নতুন রং করতে হয়, প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করে, প্রথমে লা ইলাহা বলে, অন্তর থেকে সকল সংবিধান, সকল নেতা নেত্রী, সকল খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, যত রকমের গায়রুল্লাহ আছে, অন্তর থেকে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসায়, তার নাম কি? ইল্লাল্লাহ, আল্লাহ। এই দুইটা অংশ মিলাতে হবে। আল্লাহ বলছেন লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে যা আল্লাহকে গ্রহণ করে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যারা তাগুতকে প্রত্যাখ্যান করেছে, সকল সংবিধান বাতিল করেছে, মানব রচিত আইন বাতিল করেছে, সকল তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র সবকিছু উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করেছে। ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা। সূরা বাকারা 256 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ বলছেন সেই ব্যক্তি মজবুত হাতল ধরেছে, আল্লাহর আরশ ধরেছে, দুই হাতে ধরেছে। একটা ডাল ধরে যদি ঝুলতে চাও, দুই হাতে শক্ত করে ধরতে হয়। আল্লাহ বলছে লা ইলাহার এক হাত, ইল্লাল্লাহর আর এক হাত। লা ইলাহা মানে ফামান ইয়াকফুর বিত্তাগুত, সকল তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ মানে আল্লাহর উপর ঈমান এনে যারা আল্লাহকে ধারণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা মানে শক্তভাবে ধারণ করেছে, দুই হাতে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি, শক্ত ডাল ধরেছে, আরশ ধরেছে। লান ফিসাম লাহা, দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, আমেরিকা হোক, রাশিয়া হোক, ইন্ডিয়া হোক, স্পেনের সন্ত্রাসী হোক, আল্লাহ বলছেন লান ফিসাম লাহা, যারা ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন তারা মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে, দুই হাতে ধরেছে। লান ফিসাম লাহা, তাদেরকে কেউ আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। দুনিয়ার কোন প্লাবন, কোন তুফান তাদেরকে ভাসিয়ে নিতে পারবে না। কে বলেছেন? এবারে প্রশ্ন হচ্ছে আল্লাহর সেই কালামকে আমরা ধারণ করতে পেরেছি কিনা? কোরআন বলছে, আল্লাহ তাআলা সূরা নিসা 60 নম্বর আয়াতে বলেছেন, আফআলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বের যত কিতাব সব বিশ্বাস করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় কোরআনের বিধান মেনে চলো, আদালতে সংসদে কোরআন দিয়ে চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর রোড ম্যাপকে মানা বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায়, মানব রচিত আইন দিয়ে সংসদ চালায়।
ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত বলে উড়িয়ে দিতে, তাগুতের আইন বাতিল করতে। ওই উমিন বিল্লাহ বলে আল্লাহকে মানতে বলা হয়েছিল, তারা আল্লাহর বিধানকে মানতে রাজি না। এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। প্রথমেই যখন লা ইলাহা বলে একজন ইসলামে প্রবেশ করে, সে স্বীকৃতি দেয় সমস্ত ক্ষমতা সমস্ত বিধান দেওয়ার মালিক একমাত্র কে? লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই, কোন আইন দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের মুসলমান যদি কোরআনে বিশ্বাস করে থাকে, তাহলে সেই দেশের সংবিধানের সাথে কত লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ও মুসলিম উম্মাহ, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই সংবিধান কোন মুসলমানদের হতে পারে কিনা? কোরআনের সংবিধান দেখাচ্ছে ওখানে 7 ক আর কোরআনের 3 26 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আলে ইমরানের 26 নম্বর বলতে ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মুসলিম উম্মাহকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক, কোন জনগণ নয়, কোন নেতা নেত্রী নয়। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? রান্না করা মুরগির রোস্ট আর গরু ছাগল ভুনা করে পোলাও মুরগি তৈরি করে নিজে খাবে, পুলিশকে খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, আর ওই ছাত্র জনতার বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকটা সব প্রস্তুতি নিয়ে রেখেছিল, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ওয়াতান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুরগির রান্না করা রোস্ট তোকে ছিনিয়ে নিয়ে তোকে খেতে না দিয়ে সেই রান্না করা খাবার ছাত্ররা চাবাচ্ছে, আর তোকে বাংলাদেশ থেকে উৎখাত করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে বাংলাদেশের কারাগার থেকে স্থান দেওয়া হয় নাই, কারণ সে দাবি করেছিল পালায় না। যদি কারাগারে যেত তাহলে তার এই কথা বাস্তবায়ন হয়ে যেত। আল্লাহ তাআলা চাইলেন এই লেডি ফিরাউনকে অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য, সেজন্য তাকে বাংলার কারাগারে স্থান না দিয়ে তাকে বাংলাদেশ ছেড়ে তার অবৈধ তিনি যার যৌন দাসী সেই নরেন্দ্র মোদীর কোলে গিয়ে বসে পড়েছে। ছিনিয়ে নেওয়ার মালিক কে? আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছিল, কোরআনের পাখীদেরকে কারাগারে বন্দী করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আজকে তারা বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, বিদায়ের আগ মুহূর্তে একটু আবেদন করেছিল, আমি কয়েক মিনিটের একটা বক্তব্য রেকর্ড করতে চাই। এই আবেদন কেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল, কারণ সে কোরআনের মাহফিল বন্ধ করেছে, মসজিদে মেম্বারে ইমামদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল। আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন তুই যেমন মানুষের বক্তব্যের ক্ষমতা কেড়ে নিয়েছিলি, মাইক কেড়ে নিয়েছিলি, এমন কেউ আছে যে তোর সামনে থেকে মাইক কেড়ে নিতে পারে, তোর বক্তব্য বন্ধ করে দিতে পারে। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাকে এবং ওলামায়ে কেরামদেরকে, সাইদি সাহেবকে রাজাকার, মামুনুল হাসানকে আরো কি বানাইলো, জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে আমাদের যখন কোর্টে তোলা হতো, গোটা বিশ্বের সামনে অপমান করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল, আমি দেখেছি সেই সুযোগেও কেউ সুযোগ পেলে পুলিশের ফাঁক ফোকর দিয়ে হাত মেলাবার চেষ্টা করত, পকেটে টাকা ঢুকিয়ে দিত, হাদিয়ে তোহফা দিয়ে দিত। আজকে যখন তারা আমাদের জায়গায় চলে গেছে, এখন তাদের মাথায় হেলমেট লেগেছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে, এখন তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়, তবে হাদিয়া তোহফা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম আর ছেঁড়া জুতা দিয়ে পিটানোর জন্য খুঁজে বেড়ায়।
তাশাউ, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দাও, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং মনে করতে হবে, আজকের তাওহীদি জনতাকে মনে রাখতে হবে, বাংলাদেশের ছাত্র জনতা যুব সমাজকে মনে রাখতে হবে, যেইভাবে তোমরা জুলাই আগস্ট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলে, জেনে রাখবে হাসিনার সমস্ত চক্রান্তের জালগুলো মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে যে আল্লাহ তাআলা সেদিন সাহায্য করেছিলেন, আবার যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইনশাআল্লাহ ইন্ডিয়ার যত ষড়যন্ত্র, যত চক্রান্ত, সবগুলো মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে মুসলিমদেরকে দিল্লি পর্যন্ত বিজয় দেওয়ার সম্ভব দিতে পারছে। মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তাদের মাওলা আছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। ইন্ডিয়ার অস্ত্র থাকতে পারে, সৈনিক থাকতে পারে, জনবল আছে, অর্থবল আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু ওদের মাওলা নেই। মুমিনদের কিছু নেই, ওদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। শর্ত হলো একটাই, ওয়ালা তানাযাউ, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হবে না। ফেরাউনরা যুগে যুগে সেটাই চেষ্টা করেছে মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য। সূরা কাসাসের শুরুতে দেখবে ফেরাউনের চরিত্র আছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউনরা যুগে যুগে তার দেশের জনগণকে বিভক্ত করে এক দলের বিরুদ্ধে আরেক দলকে লাইলিয়ে দিত। বাংলাদেশের লেডি ফেরাউন তাই করেছিল। এদেশের জনগণকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে স্লোগান তুলে এমন বিভক্তি শুরু করেছিল, গোটা দেশের মধ্যে যুদ্ধ, গৃহযুদ্ধ লাগাবার চক্রান্ত করেছিল। কোরআন বলছে ওয়ালা তানাযাউ, তোমরা যেভাবে সেদিন ওদের চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছিলে, যদি সেরকম থাকতে পারো, দুনিয়ার কোন চক্রান্ত তোমাদের ধ্বংস করতে পারবে না। কিন্তু যদি তানাজু করো, ঝগড়া করো, পরস্পরে সেই কুফফারদের ফাঁদে পা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাও, জেনে রাখবে ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। আজকে সেটাই হচ্ছে। নতুবা যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে তার দরবারে গিয়ে হাত জোর করে প্রার্থনা করেছিল, ওমর আমাদেরকে খয়বরে তোমার নবী থাকতে দিয়েছিলেন, আমরা কৃষি কাজ করব, ফসল উৎপন্ন করব, তোমাদের মজদুরি করব, আমরা অর্ধেক ফসল পাবো, তুমি কেন উৎখাত করছো? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইহুদি সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষর অক্ষরে মনে আছে। সেদিন বলেছিলেন, তোদেরকে আমি সেদিন পর্যন্ত খয়বরে থাকতে দিচ্ছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে, তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে। যে ইহুদি সেদিন ওমর ইবনে খাত্তাবের দরবারে মুসলমানদের শ্রমিকগিরি করার জন্য, মজদুরি করার জন্য করজোড়ে প্রার্থনা করছিল, আজকে সেই ইহুদি মুসলমানদেরকে অহরহ হত্যা করে যাচ্ছে, বাড়িঘর দখল করেছে, মুসলিমদের প্রথম কিবলা দখল করে আছে। কোত্থেকে এত সাহস পেল? যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, সেই হিন্দু আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে বলছে, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान।
তারা আমাদের বহু ভাইকে ইন্ডিয়াতে পিটিয়ে হত্যা করেছে। এবারে তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি তাওহীদি জনতার দেশে সেই ইসলাম নামক সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। কেন? মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ স্পষ্ট করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের একদিন বলছিলেন, আমার একটা সময় আসবে যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ দুনিয়ার সব কাফের ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা জোট গঠন করি মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদের ডাকা হয়, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র মুষ্টিমেয় সাহাবী, 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের অবস্থা কেন হবে? তখন কি মুসলিমরা সংখ্যায় কমে যাবে? আল্লাহর নবী বলেছিলেন, না, সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে গোসাউন কা গোসাইস সাইল। প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে যেমন ভাসমান খড়কুটা থাকে, প্লাবনের সময় যখন কচুরিপানা থাকে, ঠিক সেই সময় মুসলিমদের অবস্থা ভাসমান খড়কুটার মতো, কচুরিপানার মতো, তাদের কোনো শিকড় থাকবে না। কারণ মুসলিমদেরকে আল্লাহ তাআলা তুলনা করেছেন একটা খেজুর গাছের সঙ্গে, যার শিকড় নিচে, ডাল উপরে। কোরআন বলছে, আলাম তারা কাইফা যারাবাল্লাহু আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। এই মুসলমান, ভালো করে দেখো আল্লাহ কিভাবে তোমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দৃষ্টান্ত দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যার শিকড় মাটিতে গ্রথিত, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, মুমিনদের শিকড় হচ্ছে জমিনে, তার শাখা কোথায়? সেই জন্য আমি বলবো, আসুন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর সমস্ত ক্ষমতার উপর বিশ্বাস রেখে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, বিশ্বাস করে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।